ওর চাচার নাম হচ্ছে হেকমতুল্লাহ হেবাদুল্লাহ খা। একটা গল্প মনে পড়ে গেছে, কব? আপনারা কি কন, কব? কব না? অবা আপনারা তো নিষেধ করছেন হরি কথা, আমি বুঝতে পারছি, খুব ভালো লাগছে। এই কথার পরে কাঁচা রসের কথা কলি ভালো লাগে না, কিন্তু ইয়ং গুঁড়ো গাড়া সব খারাইয়ে রয়েছে, বুঝলেন তো? যদি দুটি একটা না কওয়া হয়, ওরাই পরের বছর কমিটিরে কবে যে গান ভালো গাইছিল, কিন্তু শালার ভিতরে রস নাই, ওই দিরে সামনের বছর বায়না করিয়ে না। তার কারণ এরপরে তোমরা তো চলে যাবা, সবাই তো জগতে থাকবে না, ওই কয়টাই থাকবে, ওরাই কালেকশন করবে, ওরাই সব কিছু। তোমরা রাজহংস সমভক্ত, আমার ভালো টুক গ্রহণ করবা, খারাপ টুক বাদ দিয়ে দেবা। রাজহংসের দুগ্ধ আর জল একসঙ্গে দিলে কি করে মা? দুগ্ধটুক গ্রহণ করে, জলটুক বর্জন করে। তেমনি আপনারা আমার ভালোটুক গ্রহণ করবেন, যেটুক বাহ্যিক কথা বলছি সেইটুক বাদ দিয়ে দেবেন। তাহলে এবার গান গাই। ও গল্প বলছিলাম না, গান গাওয়ার আগে তাহলে একটা ছোট্ট একটা ঘটনা কৈশোরে। ওর কথাবার্তা তো বিবেচনা করিয়ে কয় না, বিবেচনা বোঝেন? একজনের নাম হচ্ছে জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, মুসলমান সম্প্রদায়ের মানুষ, বুঝলেন তো? বাবার জন্মে পড়ালেখা করে নাই, বাবা মার 31 নাম্বার সন্তান, এখন স্কুলে জীবনে তো পড়ালেখা করে নাই, ইংরেজি তো বোঝেই না, আর বাংলা একটু কঠিন করে বললি সে বাংলার মানে খোঁজ করে পায় না। এখন ওই জব্বর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি কয়, আমার তো মারাত্মক জ্বর হইছে। ডাক্তার ওর হাত ধরিয়ে দেখে ঠান্ডা জ্বর, বুঝলেন তো? ডাক্তার ঠান্ডা জ্বর হইছে, ঠান্ডার ওষুধ লেখছে। এই যে মন্টেক এলসি, এইটা দিনে 2 বার খাবি। গ্যাসের ওষুধ প্যান্ডি, এইটা দিনে 1 বার খাবি। অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, এইটা দিনে 1 বার খাবি। আর এই যে প্যারাসিটামল লিখে দিলাম, তোর তো এমনি জ্বর না, ঠান্ডার জন্য জ্বর মনে হচ্ছে, এই যে সব সময় খাবি না, এইটা একটু বিবেচনা করে খাবি। ও তো ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে, দেখে ডাক্তার ওষুধ লিখে দেছে কি, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর ওই প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও মনে মনে কয়, শালা বিবেচনা কারে কয়? ওই বিবেচনা মানে কি, আর খোঁজ করে আসছে না। ওর এক 5 চাচা ছিল, বুঝলেন তো? এলাকার বলদা মাতুব্বর, 2-1 গ্রামে থাকে না, ঘাড়ুও মার্কা বুড়ো আছে না বাবা, ঘাড়ুও মার্কা বুড়ো। দেখবেন ওই বুড়ো কিচ্ছু বোঝে না, কিন্তু এমন ভাব করে যে ওই বুড়ো সত্তা বোঝে, আর কেউ কোনো সাতাও বোঝে না। আছে না 2-1 গ্রামে বলদা মার্কা? তো ওর চাচা আছে এলাকার বলদা মাতুব্বর, ওর চাচার নাম হচ্ছে হেকমতুল্লাহ হেবাদুল্লাহ খা। ওই খাপ ধারে গেছে, যাইয়ে কয়, চাচা কয় কি? কয় কথা কই হাসা, এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। চাচা বিবেচনা মানে কি? চাচা কয়, সহজ ব্যাপার, বুঝলি না? কয় না, বুঝলাম না তো। কয় শোন, বিবি মানে কি? আমার এক মা কয়, বউ বউ। টের পাইছে, কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তালি সোনা মানে কি? কয় কেন চাচা, সোনা মানে মুত। ও চাচা কয়, এইবার হইছে জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত গ্লাসে করে ধরিয়ে ওই ওষুধের ছাতা খাইয়ে ফেলাতে কইছে। কয় চাচা, সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। বুঝলি, বিবেচনা তুমি করো, সাটাম দেও কোন জায়গা? আমার কাছে এসে সাটাম জানতিস তুমি? আমি সাটাম দিয়ে তো 14 গোষ্ঠী জন্মাইয়ে দিতে পারি, জানিস? বল, গল্প যা দেয়, কথা বলতে বলতে যে কি দিয়ে কি কয় এখনো দিশে খোঁজ করে পায় না, বুঝলেন তো? শোনেন, ছোট্ট একটা কথা বলি। আচ্ছা, এইখানে কথা বলা যাবে না বাবা, এই যে কমিটির যে দাদা ভাইরা আছেন, বাবারা আছেন, এখানে কথা বলা যাবে না। আমার এই সাইডটাই একদম আপনারা স্টপ হয়ে যান। আর আপনাদের যদি কোনো কথা থাকে একটু সরে গিয়ে বললে ভালো হয়। বাবা বাবা একটু সরে গিয়ে কথা বললে, এখানে কেউ কথা বলবেন না, আপনাদের চরণ ধরে মিনতি করছি। ব্যাপারটা কি হয়েছে জানো মা?
একজনের ছেলে হতে হতে 28টি ছেলে হয়েছে, 28টি। মানে ওর বউয়ের পেট তো পেট না, ওইটা হচ্ছে বয়েজ স্কুল। ও চান্স নিলি ছেলে হয়, 28টি হয়েছে। এখন ওই ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় সন্ধে সন্ধে মিলইয়ে রাখছে। কি? শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরীপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেক কয়টা ছেলের নাম পতি। 28টি হওয়ার পরে 1 বছর যাওয়ার পরে ওনার বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন গেছে, আরেকটা ডেলিভারি হয়েছে, সেটাও ছেলে হয়েছে। এই মাতুব্বর আর পতি খোঁজ করে পায় না, বুঝলেন তো, পতির স্টক শেষ। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা কি হয়েছে? কয়, দেখ তোরা যে কয়টা ভাই, প্রত্যেক কয়টা ভাইয়ের নাম কি সুন্দর সন্ধে সন্ধে মিলইয়ে রাখছি। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরীপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, তোর তো ভাই আরেকটা হয়েছে, এইটার নাম কি রাখবো? বড় ছেলে কয়, বাবা দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও অগ্নিপতি। কি সুন্দর মিল! এক কথা কলি হাসিয়ে পড়ে। একটা বাস্তব ঘটনা শুনবেন, এই দেশের একটা বাস্তব ঘটনা। এই দেশের একজন স্থানীয় কবি, এই দেশের স্থানীয় কবি শুনেছেন তো আপনারা, তর্জা কবি। তাই স্থানীয় একজন কবি, ওনার 4 ছেলে। তাই ইনি যেমন পতি দিয়ে ছেলে পুলের নাম মিলইয়ে রাখে, উনি ওনার 4 ছেলের নাম রাখছে বর দিয়ে মিলইয়ে রাখে, বুঝলেন তো। তাই কবি 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। 4 ছেলের নাম পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। দলে যেটা কাশি বাজায় ওইটা মনে মনে কয় শালার কবি। 4 ছেলের নাম কি সুন্দর সন্ধে সন্ধে মিলইয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমিও কি সন্ধে সন্ধে মিলইয়ে রাখতে পারি না? ও বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়ে 4 ছেলের আগে যে নাম ছিল ওই নাম কাট আপ করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। দিয়ে 4 ছেলের নাম রাখছে কি জানেন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। আচ্ছা কথা বলছি কি দাদা, ছোট বলুন না, আপনার ফোনে আমার একটু অসুবিধা হচ্ছে, একটু ছোট বলুন। এ জায়গায় কথা বলা যাবে না, এখানে আমার কথা শুনতে হবে। মনোহর আমাকে প্রশ্ন করেছে, তুমি মতুয়া হলে কেন? তাই তো, মূলত মতুয়া কারে কয়? গুরুচাঁদ ঠাকুর কেনই বা পতিত পাবন, পতিতের জন্য গুরুচাঁদ ঠাকুরের অবদান কোথায়? এই কয়েকটা প্রশ্ন সে আমাকে করেছে, তাই তো বাবা? আচ্ছা তাহলে এই যে প্রশ্নগুলো মনে আছে তো, প্রশ্নগুলো কি কি? আচ্ছা ওই কৃষ্ণটারে একটুখানি গুতইয়ে খেদাইয়ে দেন, বললেন তো না? কৃষ্ণ আছে, যশোদার কৃষ্ণ আছে, পাইছো সওয়াল কৃষ্ণ আছে, মাইটো কৃষ্ণ, হাইটো কৃষ্ণ, বাটুও কৃষ্ণ আছে না? এটা হচ্ছে বাটুও কৃষ্ণ, ওরে বাটিয়ে ফেলান, একটু সাইড করে দেন, নাইলে ভেজাল করবেনি, বুঝলেন তো? কৃষ্ণের আচ্ছা আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে, রাত অনেক হয়েছে, বাজে কথাই দরকার নাই, আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা করি, তারপরে দেখা যাক ঠাকুর কতদূর কি করেন। আমার মায়েরা একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরির ধ্বনি দেবেন, তারপরে আমরা মূল আলোচনায় যাবো। ধরো একটু ভলিউমটা হালকা কমাও। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে মায়ের একটু জয়ের ধ্বনি, বাবার স্কেল দেবো। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব আপনি প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি জয় জয় ইষ্টপতি প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি মাতা পিতা পিতা প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আমি সর্বপ্রথম আমার নিজের লেখা একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আমি কেমনে করিব হরি হরি তোমার সাধনা, তোমার
তোমার চরণে অঞ্জলি দিতে, চরণে অঞ্জলি দিতে কেন মন মাঝে না। পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব, তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। আমি ভাসিয়া নয়ন জলে, আমি পূজা দেব চরণ যুগলে। আমি দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়, তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদা যেন তোমারে দেখি, আমি যেদিকে ঘুরাবো আখি আমি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা, আশি লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি। আমা আজকে মানুষ হয়ে জন্মেছি, কালকে কি মানুষ হতে পারবো? আমি যদি মারা যাই আমি এরপরে যে মানুষ হয়ে জন্মাবো তার নিশ্চয়তা আছে কি? আজকে আছি এখানে, কালকে কি থাকবো? রাজা মহারাজা রাজাধিরাজ যারা এসেছিল কালের টানে এক এক করে কালের গহ্বরে সবাই চলে গেছে। আজকে এই যে সিংহ মশাইরা জায়গা দান করলেন, এখানে রাধা মন্দির আছে, গোবিন্দ মন্দির আছে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, আবার মতুয়াদের জন্য জায়গা দিয়েছে। যারা একবার ভক্ত হয়ে যায় তাদের কাছে কোনো বিভাজন থাকে না বাবা, তারা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করে, তারা দেহটাকে নিবেদন করে প্রেমানন্দে শ্রীহরির শ্রীপদ পদ্মে সঁপে দেয়। তাদের এই
ছোট ভাইয়া, জগতে বাঁচতে গেলে অর্থের দরকার, টাকার দরকার, তাই না? মাগো, জগতে বাঁচতে গেলে যেমন অর্থের দরকার, তেমনি দীনবন্ধু হরিকে পেতে হলে পরমার্থের দরকার। একটা হলো অর্থ, যেটা বাঁচার জন্য প্রয়োজন, আরেকটা হলো পরমার্থ। এই যে কবিগান, এখানে এতগুলো টাকা খরচা করে কবিগান দিচ্ছে, এরা তো এই টাকাগুলো রেখে দিয়ে মন্দিরের 2খানা ইট গাঁথলে গাঁথতে পারতো। কবিগান দিয়ে টাকা নষ্ট করছে কেন? কারণ আছে না? যারা আত্মদর্শী মহামানব, যারা হরিকে জেনেছেন, যারা ঠাকুরকে জেনেছেন, শাস্ত্রে ভগবান বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদরস আরো বড়। যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, সেই ধাম প্রেমানন্দে মধুর ব্রজ ধাম হয়ে যায়। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দলিতে মাগো এই ধামটা হয়েছে নবব্রজ ধাম। শাস্ত্রে ভগবান বললেন, ভক্ত পদ রজ আর পদ ধৌত জল, এই হলো সকল তীর্থের সম্বল, এই হলো পরমার্থ। এই অর্থ যদি কেউ কুড়াইয়ে নেয়, তার পারের ভয় থাকে না। সিদানন্দে হরি তাকে এ ভাবনদী পার করে তার শ্রীপাদ পদ্মে জায়গা করে না। আবার হরি তাকে শ্রীপাদ পদ্মে জায়গা দিয়ে তাকে প্রেমানন্দে তার আনন্দ লোকে জায়গা করে দেয়। যারা জায়গা দান করেছে, যারা ভিক্ষা করে অনুষ্ঠান করছে, আমার গান কেমন হবে আমি ভালো মন্দের বিচার রাখি না, কিন্তু দুপুরবেলা থেকে আসার পরে কমিটির যে কয়টা লোক, যে কয়জন গেছে, আমাদের এতগুলো লোক, এত কিছু জিনিসের প্রয়োজন, এরা কখনো কার্পণ্য করে নাই। সাধ্য অনুসারে যে ব্যবহারটুকু আমাদের সাথে করেছে, এইরকম বাড়িতেও এইভাবে পরিষেবা দিতে পারে না। যে বাড়িটায় আছে ওই বাড়ির মা বাবা, ওনার বধূ পুত্রবধূ আর কমিটির লোকজন যেভাবে আমাদেরকে পরিষেবা দিয়েছে, আমাদেরকে ভালোবেসেছে, নিজের বাড়িতেও এতটা ভালোবাসা, এতটা স্নেহ করে না। এই যে অকৃপণ ভালোবাসা, এটা কেন হয়? এটা সংসারে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় কোথায়? যদি ভক্ত বৃন্দাবনে যাওয়া যায়, ভক্তের কোনো জাত থাকে না, সেখানে মুসি থাকে না, ডোম থাকে না, চন্ডাল থাকে না, ব্রাহ্মণ থাকে না, পরিচয় একটাই, তুমিও ভক্ত আমিও ভক্ত, এসো গলাগলি আলিঙ্গন করি আর প্রেমানন্দে হরি গুণ কীর্তন করি। সেখানে কোনো বিভাজন থাকে না গো মা। যারা ঐকান্তিক প্রয়াস প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই ব্রজধাম রচনা করেছে, আপনারা কামনা করবেন আমার হরি সেই জন্য এদের দেহের কান্ডারি হয়। এরা যতদিন জগতে থাকে এইভাবে যেন হরি ভক্তের সেবা করতে পারে, এইভাবে যেন হরির ভজন পূজন করতে পারে। আর শেষের দিনে দীনবন্ধু যেদিন ডাক দেবে, সেদিন যেন নিজের হাতে বইটা ধরে দীনবন্ধু পার করে প্রেমানন্দে তার শরণ পড়ে হরি এদেরকে জায়গা করে দেয়। হরি হরি নিবেদন যার বেদন ভরা, তার কাছে বাধা তো হরি মনোচরা। আজকে যে তারককর্তার ভূমিকা আমাকে দান করেছে, আমার মতো একটা বুর্বুকের দ্বারা, নিকৃষ্ট পামরের দ্বারা, ছোট লোকের দ্বারা আমার তারকের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? আমার তারককর্তা গান গাইতে যায়, গঙ্গাচন্না মা কালীর মন্দিরে মাকে প্রণাম করে তারককর্তা গান গাইতে যায়। তারককর্তা দেখলো মায়ের মন্দিরে মায়ের হাত আছে, কিন্তু হাতে শাখা নাই, শঙ্খ নাই। তারককর্তা বলল, আমার অন্তরে আসে ভাবো, আমি কবি গানে গেয়ে যদি অর্থ পাই, তোমার হাতের শঙ্খ বানাকে দেব। দেশ বিদেশে গান করি, কয়েকটি টাকা সঞ্চয় করে ঘরের যে শিকে আছে, শিকে
শিখে তো চেনেন, মই দিয়ে দড়ি দিয়ে বাঁধা থাকে, মই মতো করে করে সাতখানা হাড়ির নিচের হাড়িতে, সবার নিচের হাড়িতে টাকা রেখে দিল মাকে শাখা পরাবে। তারকর্তা ভুলে গেছে যে মায়ের জন্য, তাই তো আমি মাকে যে শাখা পরাবো, মায়ের জন্য টাকা রেখেছি, এই কথা তারক ভুলেই গেছে। আহা, আমা সন্তান মাকে ভুলিতে পারে, কিন্তু মা কি সন্তানকে ভোলে গো? মা 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 গো, তুমি যে কৃপাময়ী, জগতে সন্তান মাকে ভুলিতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ভোলে না। নবগঙ্গার পাড় দিয়ে এক শাখারও শাখা বিক্রি করছে। কি গো, শাখা লাগবে? শাখা। মা দেখলো আমার তারক আমাকে শাখা দিতে চেয়েছিল, দেয় নাই, এই তো সুযোগ, আমি শাখা পরে আসি। মৃন্ময়ী সত্তা, মাটির মা, চিন্ময়ী রূপ ধরে একটা কালো মেয়ে, পায়ের গোড়ালি পর্যন্ত ঘন কালো কেশ, সাদা শাড়ি, লাল পাড়, একখানা শাড়ি পরিধান করে এক অপরূপ মায়ের বেশ। কে? আমি একজনের ঘরের নারী, আমাকে একজোড়া শাখা দেবে? হ্যাঁ দেব, দাও পরাও। শাকারু যখন মায়ের হাতে শাখা পরাতে গেছে, শাকারু মনে মনে ভাবছে, তাই তো জগতে কত নারী দেখেছি, কিন্তু এইরকম নারী দেখি নাই। যদিও দেখতে কালো, কিন্তু কালো রূপে যেন জগৎ করেছে আলো। একবার হেরিলে মদন ভুলে থাকে, জীবের শব্দ নাই। একবার যদি এই রূপ কেউ দর্শন করে, ভুলে থাকে, জীবের শব্দ নাই। শাকারু বলছে, নারী দেখলে মানুষের কাম কামনা জাগে, আর এই নারীকে ডাকিলে মা 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 বলে ডাকিতে ইচ্ছে হয়। শাখা পরাইয়ে দিয়েছে, শাখা পরানো হয়ে গেছে। শাকারু মাকে বলছে, অমা শাখা তো পরালাম, পয়সা দে। মা বলছে, আমার তো পয়সা নাই। আমার তো পয়সা নাই, আমার পয়সা নাই। বলছে, মা শাখা পরেছো, পয়সা না দিলে আমার সংসার চলবে কি করে? মা বলছে, শোনো, স্বামী মোর পাগল, আমি পাগলিনী। আসলেই তো তাই, বলো না হলো পাগল, আর মা হলো পাগলিনী। আমার কাছে বলো দেখি, পাগলের ঘর সংসার আর অর্থ সম্পদ থাকে নাকি? আমার ঘর সংসারও নাই, অর্থ টাকা কিছু নাই। শাকারু কয়, তাহলে বিনিময়ে কিছু তো আমাকে দাও। মা বলছে, শোনো, আমি যদি তোমাকে টাকা নাও দেই, জয়পুরে একজন আসে, কবি গান গায়, তারও করাল, মাছ বিক্রি করে, তার সে যাতে করাল, কিন্তু সবাই তারক সরকার কয়, তুমি তার কাছে যাও, তাকে বলবে তোমার মেয়ে শাখা পড়েছে, শাখার পয়সা দেয়। বলছে, যদি না দেয়, বলছে যদি না দেয়, তারককে বলবে যে তোমার ঘরের ভিতরে যে 7খানা হাড়ি রাখা আছে পরস্পর সাজানো, নিচের হাড়িতে তোমার মেয়ের জন্য তুমি টাকা রেখেছো, ওই হাড়ির থেকে বের করে আমাকে টাকা দাও। শাখার উদ্ধশ্বাসে ছুটেছে। জয়পুরে তারককর্তা, কে? আমি শাখারু। ও, তুমি শাখারু? তুমি শাখারু? হ্যাঁ। ছোট, তুমি শাখারু? হ্যাঁ। আমার বাড়িতে বলল, তোমার মেয়ে নবগঙ্গার পাড়ে একটা কালো মেয়ে, পায়ের গোড়ালি পর্যন্ত দীর্ঘ কেশ, তাকে দেখিলে কাম কামনা থাকে না, মা মা বলে ডাকিতে ইচ্ছে হয়, শাখা পড়েছে, টাকা দাও।
তারককর্তা কয় তুমি বলো কি, আমি যে তোমারে টাকা দেব, আমি তো এখনো বিয়েই করি নাই, আমার মেয়ে আসলো কোত্থেকে? বলছে মিথ্যা বলো না, তুমি বিবাহ করো নাই, তাহলে তোমার মেয়ে পরিচয় দিল কেন? আরো কি বলেছে জানো? কি বলছে, তোমার যদি মনে না থাকে, তোমার ওই যে ঘরে শিকে আসে, শিকের উপরে 7খানা হাড়ি, নিচের হাড়িতে তোমার টাকা রাখা আছে, সেইখান থেকে টাকা বের করে আমাকে দিতে বলেছে। তারকের চৈতন্য হলো, তাই তো আমি যে টাকা রেখেছিলাম আমি জানি আর আমার মা জানে, আমার জননী তো আমি জানি আর আমার মা জানে, জগতে কেউ আর জানে না, আর কেউ তো জানে না। নিশ্চয়ই মা ছলনা করে শাখা পড়েছে। তারককর্তা বলল, শাখারু আমি তোমার হাতে টাকা দেব না, আমি তোমাকে টাকা দেব, তবে যে মেয়ে শাখা পড়েছে সেই মেয়েকে একটু দেখাতে পারো। তারককর্তা মনে মনে ভাবছে, আমি তো জীবনে মাকে পেলাম না, যদি শাখারুর কৃপায় আমি মায়ের চরণ পাই। শাখারু বলছে চলো আমি দেখাবো। নবগঙ্গার ঘাটে গেল, কোথায় মেয়ে নাই। তারককর্তা বলল, শাখারু মেয়ে কোথায়? কই এইখানেই তো বসেছিল, কোথায় গেল? কই দেখছি না তো। তারককর্তা বলল, তাহলে তুমি মিথ্যা কথা বলে আমার কাছ থেকে শাখা পড়তে চেয়েছো, শাখার পয়সা নিতে চেয়েছো? না গো, আমি মিথ্যা বলি না। তাহলে মেয়ে কোথায়? মেয়েকে ডাকো। শাখারু 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, কে গো মা, ছলনা করে শাখা পড়ে গেলে যদি হও জননী, কথা লো, আমাকে দেখা দিয়ে তুমি তারকের মনের ভ্রান্তি ঘুচা। শাখারু কানতে কানতে অচৈতন্য হয়ে গেল, মাগো দেখা দাও, দেখা দাও। আরে কে গো জননী, একবারে দেখা দাও। কানতে কানতে যখন অচৈতন্য হয়ে পড়ল, মন্দিরের ভিতরে দেখলো মায়ের হাতে শাখা জোড়া জল জল করছে। শাখারু তারককর্তাকে তাকিয়ে বলল, ওই যে দেখো মন্দিরে মায়ের হাতে যে শাখা আছে, ওই শাখা তো আমি দিয়েছি, গিয়ে দেখো, ওই তো আমার দেওয়া শাখা, এই তো সেই শাখা। তারককর্তা গিয়ে দেখলো সত্যি সত্যি নতুন 2 জোড়া শঙ্খ মায়ের হাতে পরা রয়েছে। তারককর্তা শাখারুর চরণে পড়ে গেল, শাখারু রে, সারা জীবন মায়ের সাধনা করে মায়ের দেখা পেলাম না, তুই মায়ের দেখা পেলি, তোর মতো বড় ভক্ত নেই, দে দে তোর চরণ ধুলি দে, আমি প্রেমানন্দে তোর চরণ ধুলির তলে গড়া করি। তারককর্তা বলল, মা বিশ্বজননী, তুমি যদি আমাকে দেখা না দাও মা, আমি আর গৃহে ফিরে যাব না, এই যে নবগঙ্গার জলে আমি জীবন বিসর্জন দেব। তারককর্তা যখন জলের ঘাটে নেমে মায়ের নাম করে জলের ভেতরে বিসর্জন, জীবন বিসর্জন দিতে গেছে, মা কালী সন্তানের বেদন সইতে না পেরে নবগঙ্গার জলের উপরে 2খানা হস্ত তুলে উদয় হয়েছে। তারক, তোর মরার দরকার নাই, দেখ তোর দেওয়া শাখা আমি পড়েছি। মা সন্তানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল, হরি হরি হরি। যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত বৈষ্ণব, তারা কারুর নিন্দা করে না। আমার আসার মালা, তুলসীর মালা আর রুদ্রাক্ষের মালা দেখে ভক্ত নির্ণয় করা যায় না। জগতে যেজন নামে প্রেমে মাতুয়ারা, সেই তো মতুয়ার ধারা।
যে যে নামে মেতে থাকছে সে হলো সেই নামের মতুয়া। যদি কেউ এই দেহটাকে নৈবেদ্য করে একবার আমার শ্রীহরির পদ ন করে নিবেদন করে দেয়, তার আর জরা মরার ভয় থাকে না। তার প্রেম যেমন উজান ধায়, সে প্রেমানন্দে শান্তি হরির যুগল মিলন দেখিবার পায়। তাই আমার গানের ভাষায় আমি দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়। তব জয় গান প্রভু গাহি যেন রসনায়। আমি যেদিকে ঘুরাবো আঁখি আমি সদা যেন তোমারে দেখি। আমি যেদিকে ঘুরাবো আঁখি আমি সদা যেন তোমারে দেখি। তুমি প্রভু পরাণ পাখি আমার সকল ভাবনা। কেমন করিব হরি তোমার সাধনা, কেমন করিব হরি তোমার সাধনা। আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান, নাম লয়ে পরাণ পাখি ছাড়ে যেন দেহ খান। আমার এ দেহের প্রভু হরি বল, হরি হরি বল, হরি বল। আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান, নাম লয়ে পরাণ পাখি ছাড়ে যেন দেহ খান। এদিন সুরাই বলে হেমর প্রিয় তুমি ভবপাড়ের কান্ডারি হইও। এদিন সুরাজ বলে হেমর প্রিয় তুমি পারের কান্ডারি হইও। শরণ পাশে যাই কাঁদিও প্রভু এই তো বাসনা। কেমন করিব হরি তোমার সাধনা, কেমন করিব হরি তোমার সাধনা। এ বিশ্বপিতা শ্রীহরি নতশিরে প্রণাম করি তোমার রাঙা পাই। তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মমরি দে, দয়া করে প্রণতি মমলহ দয়াময়। তোমাতে বিশ্ব হেরি আর যত নরনারী সবই তোমার দান। তুমি সাগর বক্ষে শিলা ভাসাও, অথই জলে শোলা ডোবাও, রাখতে ভক্তের মান। ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা। মাস্টারটা একটু তুলুন তো দাদা। লীলারস করিতে আস্বাদন, রিভাবটা একটুখানি কমান, হ্যাঁ আবার পরে দেবেন। সৃষ্টি স্থিতি প্রলয় যাওয়া একদম ড্রাই হয়ে গেল। সবই তোমার দেওয়া তাহা, তুমি সর্ব কারণের কারণ। যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহুরবে গে শোনায় মধুর কুহু গান, তেমনি তোমার আশিস লোভী গাইব আচারণ কবি। দয়া করে পা মোরে কৃপা করো এ ভগবান। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদ ন করে আমি সর্বগ্রে ভক্তির প্রণতি করি অর্পণ। জানি ভক্তাদিন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান।
তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণতি করি দান। বন্দনার ভাব করে একান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার তারকচাঁদ নামটি ধরিয়ে দাঁড়াতে চাই ধর্মরাজ সভায়। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই ভাগবত শ্রেষ্ঠ তারকের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই তারকের ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি তারকের চরণাভাগে। হে তারক মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো জীবা দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এই তারকের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। বিপক্ষীয় বক্তা যিনি মনোয়ার সরকার নাম ধরে তিনি প্রশ্ন করেছে, ইদানি তোমার কাছে আমার জানিতে একান্ত অভিপ্রায়, তুমি আমার কথা লও, আমাকে একটু জবাব দিয়ে বুঝাও, তুমি কেন মতুয়া হও, এর জবাব আমার কাছে কও। এই তো বাবা, কিসের তরে মতুয়া হলে এইটা একটু বলো খুলে, তোমার কাছে জানিতে একান্ত অভিপ্রায়, তুমি ছিলে কালী ভক্ত, কালী নামে আসক্ত, অবশেষে কেন অর্ঘ্য দিলে তুমি হরি সাদের পায়। এই তো প্রশ্ন মা, এই তো প্রশ্ন নাকি? অন্তরে আসে ভাবো। এইবার সে যেমন প্রশ্ন করেছে, খুলে বলি আপনাদের কাছে, অঙ্ক কষে তাহার জবাব দেব। আমি কেন মতুয়া হলাম শোনো। তোমার কাছে করি বর্ণনা, তুমি যেমন হরিচাঁদ ঠাকুরকে ভগবান বলে মানো না, তারক কর্তা আমি তেমন ভগবান বলে হরিচাঁদ ঠাকুরকে জীবনে মানি নাই, তোমার কাছে করি বর্ণনা। কথাগুলো শুনবেন সবাই। একদিন গান গাইতে আমি বাসনা করিয়া চিতি, খুলে বলি সবার সাক্ষাতে আমি চালনা আসরে করিলাম গমন। আমি যখন চালনার আসরে যাই, মনের কথা সবাতে জানাই, ওই আসরের ভিতরে মৃত্যুঞ্জয় গোসাই এসে দিল দর্শন। আচ্ছা, আপনারা আছেন যত ভক্তজন আমার সামনে করছেন উপবেশন, তাই না? উপবেশন শব্দের অর্থ বসে থাকা, তাই তো? আপনারা বসে আছেন কোথায় মা? আমার সামনে না? সামনে বসে আছেন তো? আর ওই মৃত্যুঞ্জয় গোসাই যখন এলো বসে সরে জ্ঞানী দল, ভক্তরা সব সামনে ছিল, মৃত্যুঞ্জয় গোসাই পিছনে গিয়ে বসলো। মৃত্যুঞ্জয়কে এক পলক করে দর্শন, আমার মনের ভিতরে তখন বিভিন্ন রূপের ভাবের উদয় হয়েছে। তখন অন্তরে করি বিবেচনা, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু এই রকম মানুষ তো দেখলাম না। এক পলক দেখিলে যারে হৃদয়ের ভিতরে প্রেম জাগে, হৃদয় অন্তরে যে মানুষের দেহের ভিতরে জ্যোতির প্রবাহ সর্বদা হয়, আমি ভাবলাম এই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। আমার গান গাচ্ছি, আমি কোন দিকে তাকাই? সামনের দিকে না? আমার লক্ষ্যটা কোথায়? আপনাদের সামনের দিকে তো নাকি বলেন? সামনের দিকে তো লক্ষ্য, আমার লক্ষ্যটা কিন্তু সামনের দিকে। কিন্তু তারকচাঁদ যতবার গান গায়, ওই সামনের দিকে আর নজর নাই মহাশয়, বারংবার পিছনে তাকায়। তার কারণ সামনে আর মন লয় না, মনের মানুষ পেয়েছে কিনা। কেউ যদি সাধক হয়, এই আসরে হাজার হাজার ভক্ত, আমি সবার দিকেই কিন্তু তাকাচ্ছি, কিন্তু এর ভিতরে যে ভক্তের হরি নাম অন্তে চোখের জল অবিরত ঝরবে, আমার মন প্রাণ সব তার দিকেই থাকবে। এটাই নিয়ম। ভক্ত ভক্তকে আকর্ষণ করে, ভক্ত ভগবানকে আকর্ষণ করে। বসে শোনেন নারী নরে। আচ্ছা, তোমরা এই চা দেওয়া বন্ধ করে দাও বাড়ি। শোনা, এই আসরে চায়ের যাদের দিতে হবে একটু পরে দিও, হ্যাঁ? এটা শোভা নষ্ট হয়, বোঝো না? থাক, বাবাজিদেরকে দিয়েছো, আর দিও না কাউকে। তারকচাঁদ গান গায় আর বারবার মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে চোখ যায়। বসে শোনেন, সৌদি সোয়ায় ওই আসরে গান নষ্ট হয়ে যায়, গান খারাপ হয়ে গেল, ভক্তগণ গালাগালি দিতে লাগলো। তারকের নাম শুনেছি, যে তারকের গান শুনে গাছের বনের পশু পাখি তারা নয়ন জল ঝরায়, সেই তারকের গান শুনে কেন আজকে আমাদের মনের ভিতরে বিরুদ্ধ ভাব হয়? সবাই হিও প্রতিপন্ন করলো। আচ্ছা, আমার গান যদি খারাপ হয় আর কেউ এসে যদি আমারে কয়, সরকার মশাই কি সাতার গান গান, গান গাতি আর ইচ্ছে হবে? মনে হবে না যে দুব্ব গাছে গলায় দড়ি দিয়ে মরিয়ে যাই?
হ্যাঁ হবে কিনা কোন? যদি একান্তই দুব্ব গাছ না পাই কচু গাছে যাইয়ে দেবো গলায় দড়ি, যে আমার এক গান খারাপ হয়। তারকের কইছে মন খারাপ হয়ে গেছে, তারকের গেল মন খারাপ হয়ে, মনের কথা যাই কয়ে ঘরের এক কোণে তারক মলিন অবস্থায়, মুখখানা মলিন করে আছে ঘরের ভিতরে। মৃত্যুঞ্জয় গোসাই তারকের কাছে যায়, ও তারক কি মন খারাপ? কয় গোসাই তুমি আমার সামনে এসে না। মৃত্যুঞ্জয় গোসাই রে কয়, গোসাই কি তুমি আমার সামনে এসে না, সরে যাও। মৃত্যুঞ্জয় গোসাই কয় কেন চলে যাবো কেন? কয় তোমার কাছে করি বর্ণনা, তোমায় আমার সামনে থাকলে আমার জীবনে গান ভালো হবে না। কেন? একবার তোমার ওই রূপ দর্শন করে আমার মনে গেছে তোমার পদনখ করে, তোমার মুখ দেখলে আমি সামনের দিকে ভক্তের দিকে তাকাইয়ে গান গাইতে পারি না। মৃত্যুঞ্জয় গোসাই বলল, তারক মন খারাপ করিও না, তবে তুমি যে আসরের ভিতরে ভগবানের লক্ষণ ভগবানের চিহ্ন করেছো বর্ণন, যে 32 চিহ্ন ভগবানের করেছো বর্ণন, সেই 32 চিহ্নের মালিক আমার হরিক্ষীরত সাই ওরা কান্দি যশোমন্তের ঘরে জন্মেছে এখন। কথা লবা, তুমি যে ভগবানের ব্যাখ্যা করেছো যে 32টা চিহ্ন হলে ভগবান হয়, সেই ভগবান ওরা কান্দি এসেছে, তুমি আমার সাথে ওরা কান্দি যাবা। সেই 32টা চিহ্ন কি জানেন তো আপনারা সবাই? পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্তরাক্ত শরণ্যত ত্রিহর সপ্রীতি গাম্ভীর্যং দাত্রিংশ লক্ষণ মহান। এই হলো প্রত্যেকটা 32টা চিহ্ন। আর পরবর্তীতে কিছু আছে সেগুলো আমি পরে বলছি, এটা একটা সংস্কৃত শ্লোক বললাম। তাহলে কি বলছে? পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্তরাক্ত শরণ্যত ত্রিহর সপ্রীতি গাম্ভীর্যং দাত্রিংশ লক্ষণ মহান। বলছে এই 32 চিহ্নের মালিশ আমার হরিক্ষীরত সাই, চলো তুমি আমি দুইজন মিলে ওরা কান্দি যাই। তারক করে বর্ণনা, তোমার কথাই সিঁড়িয়ে বেজবে না। ও গোসাই তোমার সঙ্গে আমি ওরা কাঁদি যাবো না, যাবো না, যাবো না। কেন? আমি ওই হরি ঠাকুরকে ভগবান বলে মানি না, যদি না দেখি নিজের নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। মৃত্যুঞ্জয় কয় কথা লবি, তাইলে আমার সঙ্গে যাবি। তারক কয় এখন তো যেতে পারবো না, আমি কবি গান গাই কিনা, অন্তরে আসে ভাবো কয়েকদিন পরে যাব। কয়েকদিন পরে মৃত্যুঞ্জয় গোসাই তারকের বাড়ি গেল। তারক কর্তা মৃত্যুঞ্জয় গোসাইকে নিয়ে ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হলো। তারক আগে আগে যায়, ওই মৃত্যুঞ্জয় আগে আগে যায়, আর তারক পিছু পিছে ধায়। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে শান্তি মাতাকে কয়, শান্তি কি কথা লবা? বহুদিন পরে আমার মুখ বলা টিয়া পাখি আসছে, আমার গানের তোতা পাখি আসছে, ও কলাই শাক দিয়ে শৈলী মাছের মাথা দিয়ে ঘন্ট বড় ভালো খায়, তুমি ওর জন্য রান্না করবা। দেখেন তারকের সঙ্গে কিন্তু আগে সাক্ষাৎই হয় নাই। শান্তি মাতাকে বলছে আমার মুখ বলা টিয়া পাখি আসছে। ঠাকুরের আদেশ অনুসারে শান্তি মাতা গিয়ে ঘরে নিজের হাতে সযত্নে রন্ধন করে। হরি ঠাকুর ঘরের থেকে বাইরের উঠানে এসে দাঁড়ায়, একটা কাপড় পরা, একটা কাপড় গায়ে। মৃত্যুঞ্জয় গোসাই আগে আগে যায়, তারক কর্তা পিছে পিছে ধায়। মৃত্যুঞ্জয় গোসাই গিয়ে নত শিরে হরির চরণে প্রণাম জানায়। মৃত্যুঞ্জয় গোসাই আমার হরিচাঁদকে প্রণাম দিয়েছে, খুলে বলি আপনার দিকের কাছে, কিন্তু তারক কর্তা দাঁড়াইয়ে আছে। মন চায় না, যশোমন্তের বেটা বিলির মধ্যে এসে জন্মাইছে, আর ও সাড়ালে ছেলে ভগবান হয়, মনে মোটে বানেই না, প্রণাম দেবে না। কিন্তু মৃত্যুঞ্জয় গোসাইয়ের মতো একজন তেজস্বী গোসাই প্রণাম দিয়েছে, ও অনিচ্ছার উপরে হলেও তো একটা প্রণাম দেওয়া দরকার নাকি কোন? তারক মনে মনে ভাবতেছে ও অনিচ্ছার সত্ত্বে হলেও একটা দেওয়ার দরকার। যখন মৃত্যুঞ্জয় প্রণাম দেওয়া হলো, মৃত্যুঞ্জয় গোসাই উঠে দাঁড়ালো। এবার তারক কর্তা হরিচাঁদের সামনের দিকে গেল। হরিচাঁদের কাছে যখন যায়, আমার হরি আলিস্যি ত্যাগ করার ভানু করে গায়ের কাপড়টা মৃত্তিকায় ফেলে দেয়। আমার কথাগুলো একটু শোনো, ভারী মজার কথা। যখন ওই গায়ের কাপড় ফেলে দিল, 32টা চিহ্ন যাহা যাহা হইলে ভগবান হয়, প্রত্যেকটা চিহ্ন আমার হরির চরণে দেখতে, প্রত্যেকটা চিহ্ন আমার হরির অঙ্গের ভিতরে রয়। তারক কর্তা পড়ে গেল হরিচাঁদের পায়ে। যখন পায়ে পড়ে গেল, তারককে দেহের ভিতরে যেন এক অলৌকিক প্রবাহ, অলৌকিক জ্যোতি প্রবাহিত হলো। তড়িৎ প্রবাহের মানে বিদ্যুৎ প্রবাহের মতো বিদ্যুৎ খেলে গেল।
তারককর্তা তাকাইয়ে দেখে তাই 32 চিহ্ন হলে যাহা যা হলে ভগবান হয়, প্রত্যেকটা চিহ্ন আছে আমার হরিচাঁদের গায়ে। সেই 32টা চিহ্ন কি? ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজভদ্রাঙ্কুশ অহিপনা, ধ্বজভদ্রাঙ্কুশ চিহ্ন অহিপনাতায়, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজে স্কন্ধ কোকনাদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখচিক্কন ত্বকচিক্কন নাভি সুগভীর, আজানুলম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোনো শিরালাল পলাশলোচন, দক্ষিণ হস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সুচিক্কন জরা ভরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্তম, সুদাবন্ত ছত্র আর সুদাকর জপ, ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব। তারক বলল আমার আর দরকার নাই, এবার আসিয়াছে এই সেই কিরোদের সাই আমার হরিচাঁদ গোসাই, অন্তরে আছে বাবু হরির চরণে দাস অনুদাস হব, ভক্ত ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। অনুগত প্রাণ হতে এই পেপারে খবর দেখেন না, যে কয়টা বড় বড় সন্ত্রাসী বড় বড় ডাকাত সেই কয়টাই ওই গোলায় তুলে বড় বড় মালা মাঝে মাঝে ঝুলইয়ে যায়, যাতে সব থেকে নিরাপদ স্থান, আকাম করলে আর ধরা পড়ার চান্স নাই, এই জন্যই পরে। তাহলে চেনবেন কি করিয়ে? ভক্ত, ভক্ত চিনতে হলে ভক্তির প্রয়োজন। শুনবেন একটা কথা, শোনেন, আমি কবিগান গল্প তো অনেক শুনলেন ওর কাছে, আমিও দুটিয়ে কলাম, আমি কবানে একটু ভালো কথা শুনি। দক্ষিণ দেশে খুলে বলি আপনাদিকের পাশে গোপাল সাধু ছিল, গঙ্গাচন্নায় এক বাড়িতে মহোৎসবে গেল। তা গোপাল সাধু ডাক দিয়ে ভক্তদের কয়, অন্তরে আসে ভাবো, চল তোরা আমরা সবাই মিলে দাদা অশ্বিনীর বাড়িতে যাব। অশ্বিনীর বাড়িতে গেল। অশ্বিনী অদূর থেকে দেখতে পেল কি, যে মতুয়া ভক্ত যারা বসে শোনেন, আপনারা জয়ের ডঙ্কা নামের নিশান ধরে নয়ন জলে ভেসে আসিতেছে অশ্বিনীর ঘরে। অশ্বিনী দেখছে আমি ভক্ত সেবা কি দিয়ে করব, আমার ঘরে চাল নাই ডাল নাই, বসতে দেওয়ার জায়গা নাই। অশ্বিনী কর্তাই যেখান যে পথ দিয়ে ভক্ত যায়, ওই ভক্তের চরণদলির মাঝে যাইয়ে গড়াগড়ি খায়, নয়ন জলে ভেসে ভক্তের চরণ ধোয়ায়। বাংলাদেশের একজন মুসলমান কবি, জানেন মা কি নাম? রাজ্জাক দেওয়ান। রাজ্জাক দেওয়ান তার এক গানের ভাষায় লিখলো, বাঁশি বাজবে নিকো আর নীল যমুনার পার, যে বাঁশিতে মন নিয়েছে শ্রীমতী রাধার, বাঁশি বাজবে নিকো আর নীল যমুনার পার, যে পথ দিয়ে যাইতো বন্ধু চলন বাঁকা দিয়া, আমি ওই পথে দাঁড়াইয়ে থাকি তিলক চন্দন লইয়া। ওরে এত জ্বালা দিয়ে বুকে আমার, সে যদি লুকায়ে থাকে প্রাণ সই, ও প্রাণ সই 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 গো। বলছে আমার এত জ্বালা দিয়ে বুকে যদি আমার প্রাণবল্লভ লুকাইয়ে থাকে, আমার অন্তরে আসে ভাবো, বন্ধু যদি কোনোদিন এই পথ বেয়ে হেঁটে আসে, আমি নয়ন জলে চন্দন গুলিয়ে আমি প্রেমানন্দে আমার শ্রী হরিণ শ্রীপাদ পথে পড়াবো। প্রেম অশ্বিনীকর্তারা সেই ভাব, নয়ন জলে চন্দন গুলিয়ে ভক্তের পদদৌত করায়। গোপাল সাধু ডাক দিয়ে কয়, দাদা অন্তরে আসে ভাবো, আমরা তো সবাই ওরাকান্দি যাব, তুমি কথা লবে, তুমি কি আমার সঙ্গে ওরাকান্দি যাবে? আমার অশ্বিনী কি আর আছে? হ্যাঁ, যেতে চাই বাবা গুরু চাঁদের কাছে। অশ্বিনী কর্তা বলছি, হ্যাঁ আমি যাব। সবাই রওনা হলো। তা দেখবেন ভক্ত যারা হয়, আপনাদের গুরুদেব যদি বাড়িতে আসে, ভক্তের জন্য বাবা যা যা ভালো খায়, গুরুদেব বাড়িতে আসলে যা যা ভালো খায় ভক্তরা সেই খাবার বানায়। এখন ওই যারা ভক্ত ছিল বসে শোনেনি জ্ঞানী দল, তারা কেউ দুধে লাউ, কেউ কিছু খুদ, গুরুচাঁদ ঠাকুর খুদের ভাত ভালো খেতেন, কেউ কেউ কয়টা খুদ বাড়ির থেকে যার যা সামর্থ্য, একটা লাউ, কেউ একটু কুমড়ো, কেউ কয়টা শাক ডাটা নিয়ে ওরা কান্দি যাচ্ছে যে বাবাকে দেব। অশ্বিনী ভাবছে আমি কি দেব, আমার তো কিচ্ছু নাই, নাইটুকু নাই। অশ্বিনী কর্তা বাড়ির উঠান থেকে একদলা মাটি নিল, মাটি, শুনবেন কথাগুলো, একদলা মাটি কাপড়ের ভিতরে লুকাইয়ে নিল। এইবার বলেন মাটি কেন নিল? মাটিটা নিল কেন? কেউ লাউ নিয়েছে, কেউ খুদ নিয়েছে, কেউ শাক নিয়েছে, বাবা যা যা ভালো খায় সবাই
বাবার পছন্দ মতো খাবার নিয়েছে। অশ্বিনী কেন মাটি নিল জানো? অশ্বিনী মনে মনে ভাবছে ওরাকান্দি তো নিচু জায়গা, ডাবা জায়গা, ওই জায়গায় ওরাকান্দি বিলের ভিতরে, তাইলে আমি যদি একদলা মাটি ফেলি ওরাকান্দি খানিকটা উঁচু হবে। তাহলে উঁচু হলে কি হবে? এই উঁচু মাটির উপরে হরি ভক্তের চরণ ধুলি পড়বে। আমার অন্তরে আছে ভাবো, আমার দেওয়া মাটির উপরে হরি ভক্ত কীর্তন করবে, আমি নয়ন জলে ভেসে হরি ভক্তের চরণ ধুলির তলে গড়াগড়ি যাব। ভক্তের ভাবটা কেমন! আহা, কাপড়ের ভিতরে লুকাইয়ে নিয়েছে, নিয়ে ওরা কান্দি গেছে। ভক্তরা এক এক করে বাবা গুরুচাঁদের কাছে যায়, যে যা খাবার এনেছিল দিল বাবার পায়। বাবা এই যে খাবার এনেছি, খাও। বাবা খায়, বাবারে দেয়। অশ্বিনী ভয়তে আর বাবার কাছে যায় না, ও দূরে দাঁড়ায়। অশ্বিনীকে ডেকেছে, অশ্বিনী দিকায় কি? সবাই খাবার নিয়ে এসেছে, কিছু না কিছু আমাকে দিয়েছে, তুই প্রণামও করলি না, আমারে কিছু দিলি না, তুই কিছু আনিস নাই। অশ্বিনী বলছে বাবা আমি কি আনবো, আমি তোমার জন্য কি আনবো? বলছে সবাই তো কিছু না কিছু খাবার এনেছে, তুই কে নিয়ে এসেছিস? অশ্বিনী কর্তা বলছে বাবা আমার কি আছে সম্বল, শুধু নয়নের জল, তোমাকে দেওয়ার মতো কিছু নাই। বাবা এসো, তোমার ওই রাতুল চরণ, আমি নয়ন জলে ভেসে তোমার রাতুল চরণ ধুয়াই। বাঞ্ছা কল্পতরু আমার দয়াল গুরুচাঁদ। খুলে বলি সবার সাক্ষাৎ। বলল তোর কাপড়ের তলায় কি বল দেখে। অশ্বিনী আর লুকাইয়ে থাকতে পারলো না, মাটির দলাটা বাইরে এনে খুলে বলি আপনাদের সন্নিধানে বলল বাবা আমি একদলা মাটি নিয়ে এসেছি। মাটি দিয়ে কি করবি? ওরা কাঁদি পড়বে, ওরা কাঁদি উঁচু হবে, হরিভক্ত এই মাটির উপরে হরিনাম কীর্তন করবে, আর আমি ভক্ত পদরজ গায়ে মাখবো। হ্যাঁ দে মাটি টুকি দে। অশ্বিনী কর্তা যখন মাটির দোলা বের করলো, বসে শোনেন জ্ঞানী দল, দেখতে দেখতে মাটির দোলাটা একটা মিশ্রির দানা হয়ে গেল। একটা মিশ্রির দানা, মিষ্টি মিশ্রি। মিশ্রি তো চেনেন সবাই। গুরুচাঁদ ঠাকুর বলল এই মিষ্টিটা আমার কথা নিবি, এই যে ভক্তের প্রেম বাজার আছে সমস্ত ভক্তের ভিতরে এই মিশ্রির দানা তোরা বিলাইয়া দিবি। সবাই রে ওই মিশ্রি বিলাইয়ে দিল। ভক্তরা ওই মিশ্রি খেয়ে মাতাল হয়ে গেল, সব ডঙ্কা কাছে নিশান নিয়ে নৃত্য করতে লাগলো। বাবা গুরুচাঁদ কয় এই মিশ্রি খেয়ে মাতাল হয়ে গেলি নাকি, নৃত্য করিস কেন? কয় বাবা জীবনে কত মিশ্রি খেয়েছি, কত মিষ্টি খেয়েছি, কিন্তু এই রকম মিষ্টি দেখি নাই যে মিষ্টি খাইলে পরে আরো খেতে ইচ্ছে হয়, আর মনে হয় প্রেমানন্দে গড়াগড়ি দিয়ে আমরা সবাই মধুর ভাবে হরিনাম সংকীর্তন গাই। সাথে সাথে অশ্বিনী কর্তা গুরুচাঁদের চরণে পড়িয়ে গেল। ও বাবা, বাবা তোমার চরণের এমন গুণ যে তোমার চরণের গুণে এনেছিলাম মাটির দোলা, সেই মাটির দোলাও মিশ্রি হয়ে যায়। আমার গুরুচাঁদ ঠাকুর বললেন ওরে এ তো তুই যাকে মাটির দোলা বলছিস মাটির দোলা নয়, এ তো তোর প্রেম ভক্তি মিশ্রিত ভক্তি মিশ্রি। এই ভক্তি মিশ্রি কেউ যদি খায় সে আমার বাবার প্রেম বাজারে যায়। অন্তরে আছে ভাবো তোর মতো ভক্ত আর নাই পাবো, দে তোর চরণ ধুলি দে আমার মাথায়। গুরুচাঁদ ঠাকুর আজকে ভক্তের চরণ ধুলি চায়। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল। তাইলে কেউ যদি একবার প্রেম বাজারে যায়, ভক্তের ভক্তি মিশ্রিত প্রেম মিশ্রি খায়, তার তরি উজনে চলে আর যুক্তি তর্ক থাকে না মহাশয়। তাহলে অন্তরে আছে ভাবো। আরো দুটো প্রশ্ন করেছি আমি, প্রশ্নের জবাব দেব এইবার।